গুড মর্নিং সবাইকে। যেহেতু আমি ভিডিওটা সকালে ছাড়বো সেই জন্য গুড মর্নিং বলেছি। তো এক জায়গায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি কী করছি তোমরা দেখতে থাকো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আমার ছাদে বাদে দিয়ে বলো, কিছু বলবে? আমি কি বলবো, যে কিছু যে রৌদ্র, খুব গরম, মানে কিছু বলার নেই। এখানে যাচ্ছে এক জায়গাতে, সেটা গিয়ে না হয় দেখাবো। একটাই ছাতা, 3জন লোক দেখতে পাচ্ছ, সেই জন্য অবস্থা কাহিল। একটি রৌদ্র, ভীষণ গরম। তো আমরা যাচ্ছি, গিয়ে দেখা হচ্ছে যে কোথায় যাচ্ছি। মিলতে হ্যাঁ, কি ঢং কি ঢং। ঠিক আছে, একবারে গিয়ে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি। যেহেতু আমরা এই জায়গাতে প্রথমে এসেছি আর আমরা চিনিও না ঠিক করে যার বাড়িতে এসেছি, তো আমি বলে দিচ্ছি যে আমি কার বাড়িতে এসেছি। মানে আমরা এসেছি আমাদের কলেজের একটা ম্যামের বাড়িতে। আর এই যে পুচকিটাকে দেখতে পাচ্ছ, ও হলো ম্যামের ভাসুরের মেয়ে, আই থিঙ্ক ভাসুর নাকি দেওরের মেয়ে, যাই হোক। আর এই যে ম্যাম দাঁড়িয়ে আছে আমাদের জন্য, শত হলো কলেজের ম্যাম, তাও একটু একটু ভয় করছে যে ম্যামের সামনে ভিডিও করতে। কিন্তু বলতে গেলে ম্যাম আমাদের সাথে পুরো ফ্রেন্ডলি, মানে বন্ধুর মতো পুরো। যাই হোক, এই যে ম্যামের বাড়ির সিঁড়িতে দেখতে পাচ্ছ কত সুন্দর করে আলপনা, এটা ম্যামই করেছে। আর এই যে আমরা ম্যামের রুমে ঢুকে পড়লাম। আর এই দেখো ম্যামের বাড়ির ব্যালকানি, এত সুন্দর লেগেছে আমার, বিশ্বাস করবে না, ম্যামের বাড়িটা মানে খুব ভালো, খুব ভালো। যাই হোক, আমরা এসে বসে পড়লাম, একটু রেস্ট করে নিচ্ছি, কেননা ভীষণ রৌদ্র, খুব গরম পড়েছে। যাই হোক, দেখতে থাকো আমরা ভিডিওটা। ম্যামের সামনে ভিডিও করতে খুব ভয় করছে, খুব গরম লাগছে। ম্যামকে অনেকদিন পর দেখলাম, খুব ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। আর আমি ভিডিও অন করতে পারছি না ম্যামের সামনে, ভয় করছে বা লজ্জা করছে। আসছে নাকি ম্যাডাম? পরে ভিডিওতে দেখবো তোমার। হ্যাঁ দেখবে, ঠিক আছে। ম্যাডামকে ভয় পাওয়া, ম্যাডাম কত ভালো, অবশ্যই ভালো, তাই বলে তো এসেছি। কষ্ট হলো, যাই হোক ম্যাম একটু দেখে এসেছি। নতুন গানের গেলাম। মুদ্রা কথা হলো, আমাদের ম্যামের ঘরে একজন নতুন লোক আসতে চলেছে, অতিথি আসতে চলেছে, সেই জন্য আমরা ম্যামকে দেখতে এসেছি। মুদ্রা কথা হলো এটা। ম্যাম যখন আসবে তখন আসবে, হ্যাঁ যদি আমরা থাকি তখন আমরা আবার অতিথিটাকে দেখতে আসবো, যদি ভাগ্যে থাকে। অনেক দিন ধরে ম্যামকে দেখতে যাব বলে আর যাওয়া হচ্ছে না, তো ফাইনালি আজকে চলে আসলাম। আজকে বলতে দিনটা ছিল রবিবার, 17 তারিখ। তো ভিডিওটা আমার একটু লেটে ছাড়াই হচ্ছে, যাই হোক। আর এই যে আমার সাথে সবাই মিলে একটু ইয়ার্কি করে নিচ্ছে যে আমি 3টা মিষ্টি একসাথে খাচ্ছি, যেহেতু সবাইকে একসাথে দিয়েছে, তো অবভিয়াসলি একজন একজন করে তো খেতে হবে। তো আমার সাথে একটু ইয়ার্কি করে নিচ্ছে। এই দেখো নি এদিকে পিঙ্কি রানী, আমি দেখেছো ওই মুভি? তুমি দেখেছো ওই মুভি? যাই হোক, আমরা একটু টাইম পাস করে চলে আসলাম টিভি দেখে। আর আমাদের কাজ ছিল একটা, মানে পিঙ্কিদের কাজ ছিল ম্যামের কাছে, তো কাজটা কমপ্লিট করে একটু টিভি দেখে টাইম পাস করে আমরা চলে এসেছি খেতে। আর এই যে সব রান্না করেছে ম্যামের হাজব্যান্ড, আই মিন আমাদের স্যার। একটা কথা ঠিক যে আমাদের ম্যামও যেমন ভালো, আমাদের স্যারও খুব খুব ভালো। আর এই যে দেখতে পাচ্ছ ওরা খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখনও শুরু করিনি। খেয়ে বলো কেমন হয়েছে। তুমি খেয়েছো, দারুণ বলছো, আগে খাও। ঠিক আছে, এবার আমি খাই। সবাই খাওয়া শুরু করে দিতে, ভাত ভেঙে গেছে আর আমার এখনো গোটা রয়ে গেছে। এই দেখো, এখানে আমি ম্যামকে বললাম যে আপনি আমাকে না বলে চলে এসেছেন, আমি ভিডিও তো করছিলাম। যাই হোক, এ নিয়ে একটু হাসাহাসি হলো। তো পিছন দিয়ে যিনি গেলেন উনি হলো আমাদের স্যার, মানে ম্যামের হাজব্যান্ড। যাই হোক, এত কিছু খাবো কি করে ম্যাম? এত কিছু করলেন, স্যারকে দিয়ে এত খাটালেন আপনি। হ্যাঁ, কিন্তু আমাদের উপাস নেই, তো এত কিছু একসাথে খাও। এই যেন আমার স্বাদ হচ্ছে, দেখো ম্যাম আপনার আগে আমাকে দিয়ে দিয়েছে, আপনার আগে স্বাদ আমাকে দিয়ে দিয়েছে। এই পুরো স্বাদের মতো লাগছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ পরপর আইটেম আসছে আর আমরা খেয়ে যাচ্ছি। আর কিছু বলার নেই এখানে, মানে খাওয়াটা সত্যি বলতে আমার ওদিন খাওয়াটা এত ভালো লেগেছে, তোমার কি বলবো। আর যাই হোক, বলার ভাষা নেই।
মুদ্রাগত এটাই বলার ভাষা। খাওয়ার ভাষা আছে মানে খাওয়ার ভাষা খাও। কী কী রান্না করছে একটু বলবে স্যার? 2 রকমের ভাজা, ভেন্ডি ভাজা, তারপরে আলু ভাজা, তারপরে এখানে ছোটো ছোটো মাছ বেগুন দিয়ে রান্না, চুনো মাছ, এটা যাই হোক। আর কী রান্না ছিল? চাটনি, মাংস, ডাল। আরও 2টো আইটেম চলে এসেছে, দই, মিষ্টি, চাটনি। আমি হাঁপিয়ে গেছি। তুমি হাঁপিয়ে গেছো? ও খেতে খেতে হাঁপিয়ে গেছে। মানে এত খাওয়া দাওয়া করছি তাও আমাদের আড্ডাটা মিস নেই। যাই হোক, খাওয়া দাওয়ার মধ্যে আড্ডা করে যাচ্ছি। আর এই যে ম্যাম আমাদেরকে সার্ভ করে ম্যামও নিজে আমাদের সাথে খেতে বসে পড়লেন। আর খাওয়া দাওয়া করে আমাদের এমন অবস্থা হয়েছে যে আর নড়তে পারছি না। এই যে খাওয়া বেশি হয়ে গেলে যা হয় আমাদের। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর শেষে একটাই কথা বলতে চাইবো যে আই এম অলওয়েজ লাভ ইউ ম্যাম। টাটা।